সম্মানিত দেশবাসী, আমরা জানি অনেক রক্ত, অনেক জীবন, অনেক সাধনার মাধ্যমে অর্জিত ৩৬শে জুলাইয়ের ঐতিহাসিক বিপ্লব পরবর্তী বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ছিল পরিবর্তনের, আকাঙ্ক্ষা ছিল রাজনৈতিক নতুন বন্দোবস্তের। জুলাই বিপ্লবের প্রেক্ষিতে প্রণীত সকল রাজনৈতিক পক্ষের ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদের ভিত্তিতে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে, সেই প্রত্যাশা নিয়েই বিগত 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক গণভোট। জাতীয় সংসদ নির্বাচনের সাথে একই দিনে অনুষ্ঠিত এই গণভোটে বাংলাদেশের মানুষ অভূতপূর্ব সাড়া দিয়েছে এবং প্রায় ৭০% মানুষ গণভোটে হায়ের পক্ষে ভোট দিয়েছে। বাংলাদেশের সার্বভৌম ক্ষমতার যে অধিকারী, সেই জনতার নিরঙ্কুশ এই ইচ্ছা এবং অভিপ্রায় গণভোটের রায় কার্যকর হবে, এটাই ছিল মানুষের প্রত্যাশা। দুর্ভাগ্যজনকভাবে বিএনপি সরকার ক্ষমতাসীন হওয়ার পরেই তারা জনগণের এই রায়ের সাথে নির্মম তামাশা শুরু করেছে। গণভোটের রায়কে পাশ কাটিয়ে তারা একদলীয় স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিপজ্জনক পথে অগ্রসর হচ্ছে। তাই বাংলাদেশ খেলাফত মজলিস গণভোটের রায় কার্যকর করার দাবি নিয়ে আগামী 24শে এপ্রিল বাংলাদেশের রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আহ্বান করেছে এক ঐতিহাসিক গণসমাবেশ। গণভোটের রায় কার্যকর করার মধ্য দিয়ে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সুমহান লক্ষ্য নিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে দেশপ্রেমী, বাংলাদেশের জুলাই বিপ্লবপন্থী, সত্যিকার স্বাধীনতাকামী সকল স্তরের সকল জনগণকে আগামী 24শে এপ্রিলের ঐতিহাসিক এই গণসমাবেশে শরিক হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ খেলাফত মজলিস বিকেএম ঘোষিত এই ঐতিহাসিক গণসমাবেশ জুলাই সনদের বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করার দাবি আদায়ের ক্ষেত্রে অন্যতম মাইলফলক হিসেবে ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা জানেন বিগত 12ই ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন হয়েছে। জাতীয় নির্বাচনের সাথে গণভোট অনুষ্ঠিত হয়েছে। এই গণভোট কী কারণে অনুষ্ঠিত হয়েছে, কী জন্য হয়েছে, গণভোটে মানুষের প্রত্যাশা কী, এগুলা আমরা সবাই জানি। দীর্ঘ সময় ব্যয় করে বাংলাদেশের সকল রাজনৈতিক দল জাতীয় ঐক্যমত্য কমিশনে জুলাই জাতীয় সনদ প্রস্তুত করেছে। এই জুলাই জাতীয় সনদকে বাস্তবায়নের উদ্দেশ্যেই গণভোটের আয়োজন হয়েছে এবং গণভোটে দেশের 70% মানুষ গণভোটের পক্ষে হা ভোটে মতামত ব্যক্ত করেছে। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে বর্তমান সরকার শপথ নেওয়ার আগেই গণভোটের রায়কে বাস্তবায়নে গড়িমসি শুরু করেছে। এখনও তারা জুলাই জাতীয় সনদের গুরুত্বপূর্ণ অনেকগুলো আইন এবং বিধি নিয়ে তারা গড়িমসি করছে। দেশের জনগণ যেখানে 70% গণভোটের পক্ষে হা ভোটে রায় ব্যক্ত করেছে, আমরা মনে করি এই জুলাই জাতীয় সনদের বাস্তবায়নে গড়িমসি করা এবং কালক্ষেপণ করা, এই গণভোটকে বিভিন্ন ট্যাগে আখ্যায়িত করা, এটা দেশের মানুষকে অবজ্ঞা এবং অসম্মান করা। 70% জনগণ যেখানে হা ভোট দিয়েছে, সেখানে স্বাভাবিকভাবেই এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হওয়ার কথা ছিল। আমরা দেশের মানুষের এই অবজ্ঞার প্রতিবাদে, দেশের মানুষকে অসম্মান করার প্রতিবাদে এবং সর্বোপরি গণভোটের রায় কার্যকরের দাবিতে আগামী 24 তারিখ বাংলাদেশ খেলাফত মজলিস ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল গণসমাবেশ করবে। আমি আপনাকে, আপনার বন্ধুবান্ধব সহ সবাইকে আগামী 24 তারিখের এই গণভোটের রায় কার্যকরের দাবিতে এই গণসমাবেশে আপনারা সবাই উপস্থিত হবেন
70% মানুষের রায় যেন বাস্তবায়ন হয়, এজন্য এই সমাবেশে ব্যাপক অংশগ্রহণ করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমরা সকলেই অবগত আছি যে গত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একটি জাতীয় সংসদ নির্বাচন, আরেকটি হলো প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে গণভোট। প্রিয় দেশবাসী, আপনারা 70% লোক ভোটে হায়ের পক্ষে ভোট দিয়েছেন। 70% মানুষ ভোট দিয়ে হাকে জয়যুক্ত করেছে। কিন্তু আমরা লক্ষ্য করলাম বিএনপি জাতীয় সংসদে তাদের 2/3 মেজরিটির পাওয়ারে, ক্ষমতার দাম্ভিকতায় তারা আজকে গণভোটের কয়েকটি মূল যে পয়েন্ট তারা আজকে অস্বীকার করতেছে। তারা গণভোটকেও অস্বীকার করে, তারা গণভোটকেই অবৈধ বলে তারা দাবি করে। আমরা বলতে চাই যে নির্বাচন কমিশনের একই তফসিলে দুটি ইলেকশন হয়েছে, একটি জাতীয় নির্বাচন আর একটি গণভোট। যদি গণভোট অবৈধ হয় তাহলে জাতীয় নির্বাচন তো অবৈধ হবে। তাহলে এমনিভাবে বর্তমান সরকার গঠন যে করা হয়েছে এটাও তো অবৈধ হবে। অতএব একই তফসিলে অনুষ্ঠিত দুটির মধ্যে একটি অবৈধ আরেকটি বৈধ, এটা আমরা মনে করি বিএনপি সরকারের সুবিধাবাদী রাজনীতির বহিঃপ্রকাশ। তাই আমাদের দাবি, আপনারা জেগে উঠুন, আপনারা আপনাদের দেওয়া ভোটের অধিকার রক্ষায় সচেষ্ট হন, গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করুন। সেই লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নের জন্য আমরা ইতিমধ্যে গোল টেবিল, আলোচনা সভা, মিছিল মিটিং আমরা করেছি এবং আগামী 24শে এপ্রিল শুক্রবার ঢাকার ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে আমরা গণসমাবেশের প্রোগ্রামের ঘোষণা করেছি। প্রিয় দেশবাসী এবং সংগঠনের নেতাকর্মীদেরকে বলছি, আসুন আমরা আগামী 24শে এপ্রিল শুক্রবার বাদ জুমা সরোয়ার্দী উদ্যানে ঐতিহাসিক এক গণসমাবেশ সফল করার মাধ্যমে আমরা সরকারকে জানিয়ে দেই যে গণভোটের রায় আপনাদেরকে বাস্তবায়ন করতেই হবে। যদি আমরা এই প্রোগ্রাম সফল করতে পারি, আশা করি সরকার এ ব্যাপারে সচেষ্ট হবে, তাদের শুভবুদ্ধি উদয় হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আপনারা জানেন গত 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। এই নির্বাচনে গোটা দেশের মানুষ গণভোটের পক্ষে হাকে 70% মানুষ হার পক্ষে তারা ভোট দিয়েছে। এই 70% মানুষ যে হায়ের পক্ষে ভোট দেওয়ায় এটাকে রক্ষা করা আপনার এবং আমার প্রত্যেকের দায়িত্ব। এজন্য আগামী 24শে এপ্রিল ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস একটি বিশাল বড় মহাসমাবেশ ডাক দিয়েছে, যেখানে বাংলাদেশের সর্বস্তরের মানুষ এখানে উপস্থিত হবেন এবং সরকারকে বোঝাবার চেষ্টা করবেন যে দেশের মানুষ গণভোটের পক্ষে নিয়েছে। এজন্য আমি মাদারীপুর 1 আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিস থেকে নির্বাচিত হয়েছি। আমিও আগামী 24শে এপ্রিল ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে থাকব। আশা করি আপনারাও দেশের পক্ষে, দেশের জন্যে, দেশের মানুষের এই ভোটাধিকার রক্ষা করার জন্যে, গণভোটকে রক্ষা করার জন্য আপনারা উপস্থিত থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে বিগত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন হয়েছে। একই দিনে নির্বাচনের সাথে সাথে বৈষম্যহীন বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, দখলমুক্ত বাংলাদেশ করার উদ্দেশ্যে একই দিনে ভোট হয়েছে। 70% লোক হার পক্ষে ভোট দিয়েছে। এজন্যই যে তারা
নতুন বাংলাদেশ দেখতে চায়। যারা জুলাই সনদকে অবজ্ঞা করে তারা জনগণের রায়কে অবজ্ঞা করতেছে, তারা জনগণের আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে তাল বাহানা করতেছে। আমরা চাই যে বাংলার মানুষ তাদের অধিকার পাক। সেই অধিকার আদায়ের লক্ষ্যে আগামী 24শে এপ্রিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল মহাসমাবেশের ডাক দিয়েছে। জুলাই সনদের পক্ষে পক্ষে যে সমস্ত জনগণ আছেন, আমাদের দলীয় যে সমস্ত জনগণ আছেন, আমরা আশা করি প্রত্যেকেই আমরা নিজ দায়িত্ব থেকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের যেই আমাদের প্রোগ্রাম, এটাকে আমরা সফল করব। এটাকে সফল করার মাধ্যমে আমাদের ন্যায্য অধিকার আমরা আদায় করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা জানেন গত 12ই ফেব্রুয়ারি একই তফসিলে দুইটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একটি জাতীয় সংসদ নির্বাচন, অপরটি গণভোট। দেশের মানুষ 70% মানুষ রায় দিয়ে গণভোটকে হার পক্ষে জয়যুক্ত করেছে। অত্যন্ত দুঃখজনক হলো সত্য, বিএনপি সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে নির্বাচিত হয়ে জনগণের গণরায়কে উপেক্ষা করে আজকে সংসদে তারা বিভিন্ন অধ্যাদেশকে বাতিল করছে। যে গুম খুন অধ্যাদেশে একটি অধ্যাদেশ হয়েছিল, আজকে তারা নির্লজ্জভাবে গুম অধ্যাদেশটি বাতিল করে দিল। আরও অনেকগুলো অধ্যাদেশ তারা বাতিল করতে চাচ্ছে। আমরা সংসদে আমাদের প্রতিনিধিরা প্রতিবাদ করেছে, বিরোধী দল ওয়াকআউট করেছে, প্রতিবাদ করেছে। আমরা বিএনপিকে বারবার বোঝানোর চেষ্টা করেছি যে অধ্যাদেশগুলো মীমাংসিত বিষয়, এগুলো কোনো অবস্থাতেই যেন বাতিল না করা হয়। আর 70% জনগণ গণভোটকে হার পক্ষে রায় দিয়ে গণভোটকে জয়যুক্ত করেছে। এই গণভোটের বিরুদ্ধে অবস্থান না নেওয়ার জন্য আমরা বিএনপিকে বারবার বোঝানোর চেষ্টা করছি। বিএনপি আমাদের কথায় কর্ণপাত করছে না। আমরা আন্দোলন সংগ্রাম করার কথা এই মুহূর্তে আমরা চিন্তা ভাবনা করি নাই। আমরা বিএনপিকে সময় দিতে চেয়েছিলাম, বিএনপিকে সরকারকে সহযোগিতা করার জন্য আমরা চেয়েছিলাম। দুঃখজনক হলো সত্য, বিএনপি এবং সরকার আমাদের কথা শুনছে না। আজকে আমরা রাজপথে নামতে আমরা বাধ্য হয়েছি। গণভোটের রায়কে বাস্তবায়ন করার জন্য আগামী 24শে এপ্রিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাদ জুমা বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজন করা হয়েছে বিশাল গণসমাবেশ। উক্ত সমাবেশে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমি আহ্বান করছি।